ও বাবা, সকালে সেই কখন উঠেছি, একটার পর একটা কাজ করেই চলেছি। কাজ মোটে শেষই হয় না, এখনো কলের গোড়ায় থালা বাসনগুলো পড়ে আছে। কখন যে মাজবো কিছুতেই বুঝতে পারছি না। আর ভালো লাগে না ভেবে, আর কি বা হবে, কাজ তো আমাকে করতেই হবে। না ভেবে তাড়াতাড়ি গুলো কাজগুলো সেরে ফেলি। বন্ধনা, ও বন্ধনা, কোথায়? বাড়িতে আছো তো নাকি? শুনলাম তোমরা নাকি মহাকুম্ভ স্নানে স্নান করতে গিয়েছিলে। তা কেমন স্নান করলে? ও মালতী কাকিমা, আসুন আসুন। স্নান আমরা ভালোভাবেই করতে পেরেছিলাম কাকিমা, কোনো অসুবিধা হয়নি আমাদের। তো কাকিমা বলছি, আপনি তো দেখছি কলসি টলসি নিয়ে এসেছেন, কি পুকুর ঘাটে কি স্নান করতে যাচ্ছিলেন নাকি? ওই আর কি, তোমরা তো মহাকুম্ভ স্নানে স্নান করতে গিয়েছিলে, তাই ভাবলাম পাশ দিয়েই যখন যাচ্ছি একটু দেখা করেই যাই। তা বেশ ভালো কাজই করেছেন। তা বলছিলাম কাকিমা, আমিও আপনাদের সঙ্গে না পুকুরে স্নান করতে যাবো। আমার অনেক জামা কাপড় না কাচতে হবে, একবার পুকুরেতে স্নান করেও আসবো, আর জামা কাপড়গুলো একবার কেচেও নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তোমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এসো, আমরা তাহলে এখানে বসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকিমা। আর বলবেন না, ঘুরতে গিয়ে কত জামা কাপড় যে নোংরা হয়েছে, সে আর আপনাদের কি বলবো আমি। আপনারা একটুখানি বসুন, আমি যাব আর আসবো, এক্ষুনি গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। তারপর বন্দনা চললো তার জামা কাপড়গুলো আনতে। কাকিমা চলুন, আমার জামা কাপড়গুলো সব নেওয়া হয়ে গেছে। বাবা বাঁচা গেল, জামা কাপড়গুলো যে নোংরা হয়েছিল, ভাবছিলাম কোথায় যে কাচবো। যাক, বাঁচা গিয়েছে। জামা কাপড় কটা পুকুরের থেকে আবার কেচে নিয়ে আসবো, আর স্নান করেও আসবো। জানেন কাকিমা, কতদিন যে পুকুরে স্নান করিনি, তার আপনার কি বলবো। তা বন্ধনা, আমাদের সঙ্গে তো মাঝে মধ্যে যেতে পারো তো নাকি? আর বলবেন না কাকিমা, সারাদিন কাজ করতে করতে আর সময় হয়ে ওঠে না। দুদিন পর পুকুরে এসে যে কি আনন্দ হচ্ছে, সে আর বলবো কি কাকিমা। জামা কাপড় কটা কেচেই নি কাকিমা, বেশি আবার দেরি করলে হবে না, বাড়িতে গিয়ে আবার রান্না বসাতে হবে। বন্ধনা, সে তো আমারও বসাতে হবে। কাকিমা, কাচাকুচো তো সব হয়েই গেল, চলুন এবার একসঙ্গে স্নান করে নিলেই তো হয় নাকি। কি রে পুটি, তুই কি পুকুর পাড়েই কি বসে থাকবি, স্নান টান করবি না নাকি? শিগগিরই আয়, পুকুরে আয়, আমরা আছি, তোর কিছু হবে না রে। ওরে পুটি, আয়, ওরে আমারও তো স্নান হয়ে গেল, শিগগিরই আয় রে। আরে আয় রে পুটি আয়, কিচ্ছু হবে না, আমরা আছি তো নাকি, শিগগিরই আয় তো, কিচ্ছু হবে না তোর। পুকুরে একটু স্নান করে দেখ, তোর আর উঠতে ইচ্ছাই করবে না, বুঝলি তো। ছোটবেলায় যে আমরা কত স্নান করেছি, সে আর কি বলবো, এখন তো সময়ের অভাবে করতেই পারি না। হ্যাঁ বৌদি, আসছি আসছি, আমার কিন্তু ধরো, আমার কিন্তু বড্ড ভয় করছে। তারপর বদ্ধনা, মালতী কাকিমার পুটি একসঙ্গে ডুব দিয়ে দিয়ে স্নান করে নিল। কি রে পুটি, স্নান করতে কেমন লাগছে বল? বেশ ভালো লাগছে গো বৌদি, খুব ভালো লাগছে। আমি তো আগে কখনো কোনোদিন পুকুরে স্নান করিনি, ওই জন্যই আর কি আর নামতে ভয় পাচ্ছিলাম। এখন তো চ্যান হলো, এবার চলো উঠি, বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে তো নাকি? কাকিমা, বেশ স্নানটা কিন্তু বেশ ভালোই হলো, অনেকদিন পরে বেশ পুকুরে জমিয়েছে স্নান করলাম, আমার খুব ভালো লেগেছে। ঠিকই বলেছো গো বন্দনা। তো বন্ধুরা, তাহলে এবার আমরা বাড়িতে যাই। আজ তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত থাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।